হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমি কিন্তু পে স্কেল নিয়ে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বলা হয়েছে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ, প্রথম ধাপেই চমক। তো কি চমক আছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলে বলা হবে বা ডিটেলসে বলা হবে। দেখেন এখানে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করছে ৩ বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নের পুনর্গঠন হওয়া কমিটি। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে বাজেটের জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে প্রথম ধাপেই মূল বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এর আগে গত ২১ এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করে সরকার। এদিকে কমিটি সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য সুপারিশ জমা দিয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তো দেখেন ধাপে ধাপে কিন্তু আপনাদের আমি আগেই বলেছিলাম যে অর্থ বছর ছাড়া, মানে ২৬-২৭ অর্থ বছর ছাড়া আপনাদের পে স্কেল কিন্তু কার্যকর হবে না। তো এখানে আরও বলা হয়েছে, দেখেন জানা যায় এই সুপারিশের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া চলছে। আর্থিক চাপ বিবেচনা রেখে নবম পে স্কেল একাধিক ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেয়া হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন এলে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা হয়েছে উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা জানান, এরপর পর্যায়ক্রমে চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা বাড়ানো হতে পারে। তবে সরকারের উচ্চ পর্যায় থেকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে। এখানে বলা হয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয় কিন্তু আসবে। তো পরে দেখেন এখানে বলা হয়েছে ২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের জন্য নতুন পে স্কেল কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সুপারিশ জমা দেয় তারা। সেই সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা, যেখানে অনুপাত হবে ১:৮। উল্লেখ্য এখানে বলা হয়েছে ১৯৭৩ সালের প্রথম বেতন কমিশনের এই অনুপাত ছিল আপনার ১:১৫.৪ আর ২০১৫ সালের অষ্টম পে স্কেল তা দাঁড়ায় ১:৯.৪। প্রস্তাবিত নতুন কাঠামো এই অনুপাতে আরও কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে আনা হয়েছে। তো এখানে বলা হয়েছে ১৯তম থেকে ১ গ্রেড পর্যন্ত সব স্তরেই ভাতা বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে ভারসাম্য বজায় রাখতে এই বৃদ্ধির তুলনামূলক সীমিত রাখা হতে পারে। যাতায়াত ভাড়া বা যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা ও ঝুঁকি ভাতার মতো সুবিধাগুলো নিম্ন গ্রেডের কর্মচারীরাও পেয়ে থাকেন এবং এসব ক্ষেত্রেও সংশোধনের প্রস্তাব রয়েছে। তবে গাড়ি সুবিধা, নগদায়নের ভাতা পঞ্চম গ্রেড ও তদূর্ধ্ব এই হিসাবের মধ্যে রাখা হয়নি। ফলে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত ভাতা বৃদ্ধির হার তুলনামূলক কম দেখা যেতে পারে। এছাড়াও বর্তমানে চালু থাকা ১০% ও ১৫% বিশেষ ভাতা নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয়ে সুপারিশ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এই পে স্কেলের সিদ্ধান্তটি নেওয়া হয়, তখন কিন্তু বিভিন্ন ধরনের আপনার জটিলতার কারণে, আপনার যুদ্ধের কারণে কিন্তু এই পে স্কেলের টাকাটা জ্বালানি খাতে ব্যয় হয়ে যায়। এজন্য কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তো ধাপে ধাপে কিন্তু আস্তে আস্তে বাস্তবায়নের দিকেই যাচ্ছে সরকার। তো আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করলে ইনশাল্লাহ আপনারা এই ২৬-২৭ অর্থ বছরেই আপনারা পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।